হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 9-এর একটা নতুন চ্যাপ্টার নিয়ে। আজকে ক্লাস 9-এর বাংলা থেকে বাংলা গ্রামার সন্ধি তোমাদেরকে দেব। তো সন্ধি মানে কি আমরা জানি যে একটা ওয়ার্ডকে ভেঙে দুই টুকরো করা হয়, ঠিক আছে। তো দেখো কাকে বলে সন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। কি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে কি বলা হয়? স্বরসন্ধি বলে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবে কাকে বলে এটা, ঠিক আছে। তো দেখো আজকে তোমাদের সামনে আমি দুইটা রুলস দিয়ে সন্ধি দিয়ে দিব। পরবর্তীতে আরও অনেক রুলস আছে যেগুলো তোমরা পরবর্তী ক্লাসে পাবে। দেখো আজকে প্রথম রুলস কি, অ যুগ অ ইজিক্যাল টু আ। আসলে এটা কি, এখানে এটা কি বোঝানো হয়েছে, এখানে কি বোঝানো হয়েছে দেখো। অ যুগ আ মানে যখনই তুমি কিছু একটা উচ্চারণ করবে লাস্টে অ উচ্চারণ থাকবে, ঠিক আছে। আর তারপরে আবার যখন একটা উচ্চারণ করবে তার সাথে অ থাকবে, তাহলে দুটো মিলে কী হবে? সরায়া হবে। তো দেখো কি আছে এখানে, পরম যুগ অন্ন, পরমান্ন, পরম যুগ অন্ন পরমান্ন। তো এখানে লাস্টে উচ্চারণ হয়, এখানেও অ উচ্চারণ হয়, তাহলে কি হয়েছে? এখানে দেখো মান্য হয়েছে, ঠিক আছে। সেভাবে দেখো এখানে রাম যুগ অয়ন, রাম যুগ অয়ন, তাহলে এখানে এই অটা কি হয়েছে? আকার হিসাবে এখানে পরিণত হয়েছে কি? রামায়ণ, ঠিক আছে। দেখো বন যুগ অন্তর, বনান্তর, সর্ব যুগ অঙ্গ, সর্বাঙ্গ, তারপর স্থান যুগ অন্তর, স্থানান্তর, অন্ন যুগ অন্ন, অনন্য। তারপর এখানে কি আছে? এখানে আছে নব যুগ অন্ন, নবান্ন, নেই যুগ অলঙ্কার, নে অলঙ্কার, নর যুগ অধম, নরাধম, নর যুগ অধম, নরাধম। কি? নর যুগ অধম, নরাধম। হিম যুগ অচল, হিমাচল, হিম যুগ অচল, হিমাচল। এখানে অ আছে, এখানেও আছে, এই দুটো অ মিলে কি হয়েছে? আকার হয়েছে, তাই দেখো এখানে ম সাথে আকার আছে, হিমাচল। স্বযুগ অধিকার, স্বাধিকার, স্বযুগ অবস্থান, সহাবস্থান, হিমযুগ আদ্রি, হিমাদ্রি, হিমযুগ আদ্রি, হিমাদ্রি, ঠিক আছে। তো এখানে একটা রুলস গেল কি, অযুগ অ সমান সমান আ, আইটা কি? অযুগ আ সমান সমান আ, মানে স্বর আর সরাই যোগ করলে কি হবে? সরাই হবে। দেখো পদ্ম যুগ আলয়, অ যুগ আ কি হয়েছে? পদ্মালয়, আকার হয়েছে। বস্ত্র যুগ আবৃত, বস্ত্রাবৃত, বৃক্ষ যুগ আদি, দেখো বৃক্ষ, অ আছে উচ্চারণ, আর এখানে আ আছে, তাহলে কি হয়েছে? আকার হয়েছে, বৃক্ষাদি। বিবেক যুগ আনন্দ, বিবেকানন্দ, স্বযুগ আরম্ভ, সারম্ভ, মর্ম যুগ আহত, মর্মাহত, সমযুগ আরোহ, সমারোহ, সমযুগ আরোহ, সমারোহ। তারপর এখানে কি? হিমযুগ আলয়, হিমালয়, পদযুগ আঘাত, পদাঘাত, শরণযুগ আগত, শরণাগত, ঠিক আছে। বনযুগ আকীর্ণ, বনাকীর্ণ, শুকযুগ আবেগ, শুকাবেগ, পত্রযুগ আবৃত, পত্রাবৃত, অরণ্যযুগ আবৃত, অরণ্যাবৃত, ঠিক আছে। তোমাদেরকে আজকে এখানে যেই এক্সাম্পলগুলো দিলাম, সেই এক্সাম্পলগুলো যদি তোমরা প্রত্যেক দিন পড়ো, আশা করি এখান থেকে পরীক্ষার মধ্যে কমন পড়ে যাবে। শুধুমাত্র এখনের জন্য নয়, ক্লাস 10-ও তোমাদের একটি কাজে লাগবে। তো অবশ্যই তোমরা এটা খাতায় তুলে রাখবে, ঠিক আছে। এই অযুগ আ ইজিক্যাল টু সরায়া, আর স্বরযুগ সরায়া ইজিক্যাল টু সরায়া। এখানে কি কি এক্সাম্পল আছে এইগুলা এখানে তোমরা যদি খাতায় তুলে রাখো, আমি আবারও বলছি ক্লাস 9 না, শুধুমাত্র ক্লাস 10-ও কাজে দেবে, ঠিক আছে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।